রাস্তাঘাট তলিয়ে গেছে বন্যার পানিতে, নদী উপচে পানি ঢুকছে বাসাবাড়িতে, সড়কে কোথাও হাঁটু পানি, কোথাও আবার পানি ছুঁয়েছে কোমর। ৩,০০০ বর্গ কিলোমিটার এলাকা ভাসছে বানের জলে। এমন চিত্র সুনামগঞ্জের, যাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। যদিও সুনামগঞ্জবাসীর কাছে এমন ঘটনা প্রায় প্রতি বছরের। সুনামগঞ্জের নদ নদীর পানি কিছুটা কমলেও এখনও বইছে বিপদসীমার ওপর দিয়ে। এতে প্লাবিত রয়েছে ১,০১৮টি গ্রামের ৬,৬০,০০০ মানুষ। তবে ঢলের পানিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দোয়ারাবাজার ও ছাতক উপজেলা। ঘরবাড়ি ছেড়ে অনেকেই জীবন বাঁচাতে ছুটছেন আশ্রয় কেন্দ্রের দিকে। এখন পর্যন্ত জেলার ৫১৬টি আশ্রয় কেন্দ্রে উঠেছেন ১৮,০০০-এর বেশি মানুষ। সেই সাথে তলিয়ে গেছে ৭ উপজেলার নিম্নাঞ্চল। এমনকি ঢলের পানিতে প্লাবিত হয়েছে পৌর শহরের বিভিন্ন এলাকা, যাতে তৈরি হয়েছে খাবার সংকট। রাস্তাঘাট তলিয়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ। সিলেটে বুধবার রাত থেকে বৃষ্টি কিছুটা কমলেও সকাল থেকে আবারও শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। এতে দুর্ভোগ কমেনি এতটুকু। নতুন করে মহানগরীর ২টি ওয়ার্ড সহ পানি ঢুকেছে ২২৫টি গ্রামে। এতে একদিনের ব্যবধানে ৬.৫ লাখ থেকে ৮ লাখে দাঁড়িয়েছে বন্যা কবলিতের সংখ্যা। সড়কে চলাচলের একমাত্র বাহন এখন নৌকা, তাই অনেক মানুষ যেতে পারছেন না আশ্রয় কেন্দ্রে, এমনকি পাচ্ছেন না ত্রাণ সহায়তা। এতে না খেয়ে দিন পার করছেন দুর্গতরা। এদিকে বিপদসীমার উপরে বইছে মৌলভীবাজারের মনু, কুশিয়ারা ও জুড়ি নদীর পানি। এতে প্লাবিত হয়েছে সদর উপজেলার রাজনগর, কুলাউড়া, জুড়ি ও বড়লেখার ৩ লক্ষাধিক মানুষ। কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে হবিগঞ্জে। বৃহস্পতিবার রাতে জেলার নবীগঞ্জে কুশিয়ারা নদীর বাঁধ উপচে পানি প্রবেশ করে লোকালয়ে। এতে উমরপুর, মোস্তফাপুর, কসবা, কানপুর, চাঁদগাঁও সহ ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী রয়েছে অন্তত ৩০,০০০ মানুষ। এমন অবস্থায় ৮৮টি আশ্রয় কেন্দ্রে ছুটছেন বন্যা কবলিতরা। তবে গবাদি পশু নিয়ে পড়েছেন সীমাহীন ভোগান্তিতে। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তা নদীর পানিও বাড়তে শুরু করেছে। শামীমা রহমান শাম্মী, এখন।